এখানে প্রথম যেদিন এসেছিলাম যাওয়ার সময় এখানে দাঁড়িয়ে বলেছিলাম হাতিয়াতে পেরিয়ে আনবো ইনশাআল্লাহ। মনে আছে আপাদিয়াবাসীর? কাদের কাদের মনে আছে? আপনাদের সকলের মনে আছে? কিন্তু অনেকে চিৎকারি করেছিল আমাদেরকে নিয়ে। আমরা নাকি শুধুমাত্র স্বপ্ন দেখাচ্ছি, কিন্তু বাস্তবায়ন হচ্ছে। আমরা হাতিয়ার মানুষকে কথা দিয়েছি নিজের সাধ্যমতো হাতিয়ার নদী ভাঙ্গনের জন্য কাজ করব। কথা দিয়েছিলাম 1 বছরের কোন দায়িত্ব না থেকেও বাংলাদেশের ইতিহাসে, শুধুমাত্র হাতিয়ার ইতিহাস নয়, আবারও বলছি বাংলাদেশের ইতিহাসে ইমার্জেন্সি বিভাগের কাজ একক উপজেলা হিসেবে হাতিয়াতে সবচেয়ে বেশি হয়েছে। আমরা স্বপ্ন দেখিয়েছি এই হাতিয়ার পরিবর্তন হবে। হাতিয়ার স্বাস্থ্য খাতের পরিবর্তনের কথা বলেছিলাম, স্বাস্থ্য খাতে পরিবর্তনের কথা বলেছিলাম। হাতিয়ার হসপিটালে ডাক্তার ছিল 4 জন, 1 বছরের মাথায় সেই ডাক্তার 14 জনে এসেছে। হাতিয়াতে নার্স ছিল 6 জন, সেই হাতিয়ার হসপিটালের নার্সের সংখ্যা 31 জন। এই উপজেলা হিসেবে প্রথম উপজেলা হাতিয়াতে 100 শয্যা বিশিষ্ট হসপিটালের অনুমোদন হয়েছে। আমরা শুধু স্বপ্ন দেখাই না, বাস্তবায়নের কথা বলি। ভূমিদস্যুদের হাত থেকে ভূমি রক্ষা করে ভূমিহীনদেরকে বুঝিয়ে দিয়েছি। হামলার শিকার হয়েছে কিন্তু পিছপা হই নাই। আপনারা সাক্ষী পিছপা হয়েছি, হাতিয়ার মানুষ সাক্ষী আমরা পিছপা হয়েছি। বলেছিলাম হাতিয়াকে অর্থনৈতিক অঞ্চল হিসেবে গড়ে তুলব। ব্লু ইকোনমি, গ্রিন ইকোনমির সমন্বয়ে হাতিয়ার মানুষের অর্থনৈতিক ব্যবস্থার পরিবর্তন করব। আপনারা তো জানেন হাতিয়াকে দ্বিতীয় উপকূলীয় নদী বন্দর হিসাবে হাতিয়াকে ঘোষণা করা হয়েছে। আপনারা জানেন, খবর পেয়েছেন? আমাদের এখন বিসিএস পরীক্ষা যারা দিবে, পুলিশ ক্যাডার, বিসিএস ক্যাডার যারা হইতে হবে, তাদেরকে মুখস্থ করতে হবে বাংলাদেশের সর্বশেষ নদী বন্দর কোনটি। নাম কি আসবে? নাম কি আসবে? নাম কি আসবে? নাম কি আসবে? আমি হাতিয়ার মানুষের পক্ষে লড়াই করতে এসেছি, কারো বিপক্ষে নয়। আমি জালেমের বিরুদ্ধে লড়াই করতে এসেছি, কোন মাজলুমের বিপক্ষে নয়। মাজলুমের পক্ষে আমাদের এই লড়াই। আমি বলছি হাতিয়াকে জিম্মি করে রাখা হয়েছিল, আমি বলছি হাতিয়াকে জিম্মি করে রাখা হয়েছিল। আমি আবারও বলছি হাতিয়াকে আর জিম্মি হতে দেব না ইনশাআল্লাহ। হাতিয়াকে আর জিম্মি হতে দিবেন? তারা আমাদেরকে গোলাম বানিয়ে রাখতে চেয়েছিল। আমরা কি গোলামীর জিঞ্জির ভেঙে পেয়েছি? গোলামীর জিঞ্জির ভেঙেছি। মিলিয়ে যাই আমরা। বিএনপি, জামাত, এনসিপি, গণ অধিকার এবং অন্য যত দল আছে যারাই হাতিয়াতে বসবাস করে, সকলকে বলতেছি ঐক্যবদ্ধ হন, একসাথে হন, একসাথে মিলে যায় এই দ্বীপ হাতিয়াকে আমরা বাঁচাবো ইনশাআল্লাহ। যাত্রা করে